नमति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्नं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभेदाय समुद्राय सकलत्रायते नमः बर्हाविराभिरामं मृगमलतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुगन्धं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायै च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সত্যঃ বলম্ श्री राधिके सुरतरंगिनी दिव्यकेली कल्लोलमालिनी लसद वदनार वृंदे श्यामामृतनिधि संगमति प्रवेगिनी आवर्तनाभिरुचिरे मम सन्निधेहि कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा श्री श्री राधा माधव मिलित तनु
आनंद कंद श्री नदी आनंद श्री श्री गौरचंद्रे परम अंतरंग प्रिय पार्षद प्रभु परम पूज्यपाद श्रील प्रबोधानंद सरस्वती चरण তিনি তার শ্রী শ্রী রাধা রসসুধা নীতি গ্রন্থে অভিসারিকা শ্রী রাধা রানীর বর্ণনা দিচ্ছেন পরপর 3টি শ্লোকে। রাধা রানী চলেছেন শ্যাম সেবার অভিলাষে, ওইখানেই মনমত সেবা শ্রী বৃন্দাবনের বনে অথবা গিরিরাজ গোবর্ধনের নিভৃত তটপ্রদেশে গিরিকন্দা কুঞ্জে নিকুঞ্জে নিভৃত নবনিকুঞ্জে রাধারানী ছাড়া কাউকে নিকুঞ্জেশ্বরী নিকুঞ্জ বিহারিণী বলা হয় না, কারণ তারা সেবা করেন প্রাসাদে হর্মে, আর রাধারানীর সেবা সেই নিজন বৃক্ষলতা মণ্ডিত কল্পবৃক্ষ কল্পলতার কুঞ্জ সদনে। এত বেগ ভরে চলেছেন যে ওনার পেছনে সেবিকা যারা তারা পারছেন না গতির সন্তুলনে। সহচরীগণ সমানভাবে চলবেন তো, কিন্তু রাধারানীর অতি তীব্র গতি। এমনি যখন চলেন তখন মরাল গামিনী গজগামিনী হংসগতি গজগতি, কিন্তু এখন চলছেন অতিশয় তীব্র বেগে। তোরা জানিস যদি পদ বলে দে, আমায় বাঁশিতে ডাকিছে কে, সমরূপ জাগরে মরমে, কিবা নিশি কিবা দিশি শয়নে স্বপনে। সেই সামরূপের আকর্ষণেই এই অভিশাপ। এখানে কয়েকটি সম্বোধন পদের সমষ্টি এই শ্লোকে, একটি সমাপিকা ক্রিয়া মাত্র, মম সন্নিধেহি, তুমি আমার নিকটে ক্ষণিক দাঁড়াও, আমাদেরকে আসতে দাও। বনপথ অলি গলি কুঞ্জ বিধি, তুমি তো চলেছ, কিন্তু আমরা তো পথ দেখিয়ে নিয়ে যাব, আমাদেরকে সেবার সুযোগ দেবে তো? তুমি যদি এত তাড়াতাড়ি নিজে একাই ছুটে যাও, তাহলে আমরা কেন এবং কি প্রয়োজনে? সম্বোধন করছেন শ্রী রাধিকে, কৃষ্ণ আরাধিকে। তোমার মতো আরাধনা কে জানে? আরাধনা তো সবাই করছেন, সাধক, সিদ্ধ, মহাসিদ্ধ, নিত্য সিদ্ধ, সারা ব্রহ্মাণ্ডের সবাই তো গোবিন্দের আরাধক। দেবতা, মুনি, ঋষি, সিদ্ধ, চারণ, গন্ধর্ব সর্ব প্রজাতিতেই ভক্ত রয়েছে। এছাড়া বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকাদিতেও আরাধক রয়েছেন সর্বত্র, ব্রজেও আছেন।
দাসগণ তো আরাধনাই করছেন, সখাগণেরও আরাধনা। কাঁধে চলে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। কৃষ্ণের সঙ্গে খেলা করছে, কৃষ্ণকে খেলায় হারিয়ে দিচ্ছে, কৃষ্ণের কাঁধে উঠে যাচ্ছে। তুই আমার পাটা টিপে দে, আমি তোর এতক্ষণ পাটা টিপে দিলাম, তুই আমার দিবি না। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুই রাজার ছেলে আর আমি বুঝি গরিব, তোর এখনো অহংকার অভিমান রয়েছে। এই সখার আরাধনা। সখা শুদ্ধ সখ্যে করেন স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। মাতা পিতাও আরাধনা করছেন, গোবিন্দকে শাসন করছেন। স্নান আহার গোবিন্দের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখছেন, কিন্তু সবই তো আরাধনা। এখানে অগণিত ব্রজবালা, তাদের হৃদয়ে রয়েছে মহাভাব। তারা সেই আনন্দ চিন্ময় রসে প্রতিভাবিত, তারাও আরাধনা করছেন গোবিন্দকে। কিন্তু এই আরাধনাটা বোঝা একটু কঠিন। মাতা পিতা, সখা, দাস, এদের আরাধনাটা বোঝা যায়, কিন্তু ব্রজবালা যেভাবে আরাধনা করছেন সেই রাধা রমণীর, রাধা মোহনে, এটা একটু বোঝা কঠিন। সর্বোপরি রাধারানীর আরাধনা। সম্বোধন করছেন, হে রাধিকে, শ্রী রাধিকে, কৃষ্ণ আরাধিকে, একটু দাঁড়াও, এত তাড়াতাড়ি চলেছ কেন? সুরতরঙ্গিনী, হে সুরতরঙ্গিনী। সুরতরঙ্গিনী বলতে গঙ্গা, হে গঙ্গে। গঙ্গা অপেক্ষাও তুমি পরম পাবনী। গঙ্গার যেমন নাম উচ্চারণে, অবগাহনে, পানে কৃতার্থতা, মনুষ্য জীবনের ধন্যতা, তুমিও তেমনি। তোমার নাম যে শুনবে, তোমার এই কেলি নিবে, তোমার লীলা কথায় যারা অবগাহন করবে, ভক্ত হংস চক্রবাক, তারাও ধন্য হবেন। আর একটা অর্থ হচ্ছে হে সুরতরঙ্গিনী। সুরতরঙ্গিনী একটা অর্থ, আরেকটি অর্থ হে সুরতরঙ্গিনী। দিব্য কেলি কল্লোল মালিনী। রাধা মাধবের যে দিব্য লীলা, তাকে কেলি বলা হয়, পৃথক করা হল অন্যান্য লীলা অপেক্ষা। বা রমণ বলা হয়, রমু ক্রীড়ায়াম, খেলা, শৃঙ্গার রসকলা। তো সেই যে দিব্য অপ্রাকৃত কেলি, সেই কেলি যেন কল্লোল, ঢেউ, তরঙ্গ। সেই তরঙ্গ মালা, দিব্য কেলি কল্লোল রূপী মালাময়ী। নদীকে যেমন বলা হয় কল্লোলিনী, নদীর ভিতরে কল্লোল রয়েছে, তরঙ্গ প্রবাহ, ঢেউ, উর্মিমালা, তেমনি তোমার ভিতরে রয়েছে দিব্য কেলি বিলাস। এই কেলি কি না, নিজাঙ্গ, নিজ বপু দিয়ে গোবিন্দের সেবা। এই সেবা তো মধুর রসের পাত্রী ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়।
লসদ বদনার বৃন্দে। যেমন নদীর আগে বাগে কমল প্রস্ফুটিত হয়, জলাশয়ে হ্রদে স্রোতে কমল ফোটে না। যেখানে নদী পাক নিয়েছে, জলটা আটকে গেছে, সেখানেই কমলের বিকাশ হয়। তো তুমি হচ্ছ দীপ সুরতরঙ্গিনী, তো তোমার শ্রীমুখখানা যেন প্রস্ফুটিত স্বর্ণ শতদল। লসদ বদনার বৃন্দে, সৌন্দর্যেরই উপাসনা আরাধনা। রাধা মাধবীর আরাধনায় উপাসনায় যেভাবে সৌন্দর্য প্রকাশিত হয়েছে, বর্ণনার কত মাধুর্য গভীরতা। হে লসদ বদনার বৃন্দে, উজ্জ্বল স্বর্ণ কমল বয়ানী, হে শ্যামামৃত নিধি সঙ্গম তীব্র বেগিনী। সম্বোধন কর শ্যামরূপী, সকলের মন যার দিকে যায়, শ্যায়তে স্বয়ং ধাতু গতি অর্থে, শ্যায়তে গচ্ছতি গচ্ছতি মনো অস্মিন। এতে একদিকেই সবার মনটা ধাবিত হচ্ছে। যে বহির্মুখ সেও কিন্তু একে খুঁজছে, কিন্তু খোঁজাটা ঠিক হচ্ছে না। যারা দেব উপাসক তারাও একে খুঁজছে, জ্ঞানী যোগী কিন্তু সেই খোঁজাটা অবিধিপূর্বক হচ্ছে। গীতায় উনি বললেন, জ্ঞানী যোগী কর্মী তারাও খুঁজছেন। বলেন কিভাবে খুঁজছেন? বলে ওই যে আনন্দ, অভ্যুদয়, সমৃদ্ধি, সত্তা সকলে চাইছে। সকলেই তো বড় হতে চায়, সকলেই তো ধৈর্য চায়, সকলেই তো সুখ শান্তি আনন্দ চায়। বলেন ওটা তো উনি। আমরা যা কিছু চাই সেই চাওয়া, তাকেই চাওয়া, কিন্তু কিভাবে সেই চাওয়ার পূর্তি হবে সেটা আমাদের জানা নেই। কোন স্থানে গেলে প্রকৃত সুখ, আনন্দ, শান্তি, সত্তা, সমৃদ্ধি, স্বচ্ছতা আমরা প্রাপ্ত হব, সেই স্থানটা জানি না। কোথায় সুখের সূত্র খুঁজিয়া না পায়, সুখের সূত্রটা কোথায় সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। কামনা কণ্টক বনে, এই রজ তমগুণের ভিতরে খুঁজছি। কাটার বনে, কামনা কণ্টক বনে ভ্রমিয়া বেড়ায়, প্রকৃত সুখ, আনন্দ, প্রশান্তি, সমৃদ্ধি তিনি, কিন্তু সকলেই খুঁজছে। সকলে শ্যাম নামের অর্থই হচ্ছে যে সবার মন যার দিকে যাচ্ছে তাকে বলা হয় শ্যাম। সকলেই তাকে চায়, কিন্তু বহির্মুখ যারা, তারা জগতের পার্থিব বস্তুকে সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বচ্ছতা বলে মনে করে। এইখানেই ভ্রম, কিন্তু ভক্ত মহানুভব সেটা করেন না। তারা ভ্রমে পড়ে আছে। শ্যামরূপী যে অমৃতের সাগর, একটু আধটু অমৃত নয়, একটু আধটু আনন্দ রস নয়, বলেন সাগর। সমুদ্র মন্থনে এক কলসি অমৃত উঠেছিল, কিন্তু ইনি হচ্ছেন সে অমৃত প্রাকৃত। সে অমৃতে অমর হলেও মাত্র এক মন্বন্তরই আয়ু মেলে। দেবতাদের আয়ুর সীমা এক মন্বন্তর, মন্বন্তরে মন্বন্তরে দেবতা বদলে যায়, কিন্তু ইনি
হচ্ছেন অক্ষয় আনন্দের মহাসাগর। কে? শ্যাম সুন্দর। সেই সাগরের সঙ্গে সঙ্গমের নিমিত্ত গঙ্গা যেমন সাগরের সঙ্গে সঙ্গত হওয়ার জন্য তীব্র বেগে ছুটে যাচ্ছেন, গভীর থেকে গভীরতর গভীরতম হয়ে। গঙ্গা সাগর সঙ্গমে গঙ্গা কত প্রশস্ত, কত ভাগে বিভক্ত হয়ে গেছে, কত বদ্বীপকে সৃষ্টি করেছে। ঠিক তেমনি সেই শ্যামরূপী অমৃত সাগরের সঙ্গমের নিমিত্ত তুমি তীব্র বেগিনী, তোমার তীব্র বেগ, তীব্র গতি, তীব্র অভিলাষা, শ্যামামৃত নিধি সঙ্গম তীব্র বেগিনী। নদীতে যেমন আবর্ত থাকে, ঘূর্ণন, জলটা ঘুরছে পাক, তেমনি তোমার যে নাভি প্রদেশ, রাধারানীর নাভির সৌন্দর্য যেন মনে হচ্ছে আবর্ত জলের ঘূর্ণন। আবর্ত নাভিরুচিরে মম সন্নিধে, তুমি একটু দাঁড়াও, আমিও তো যাব। কি সুন্দর বর্ণনার ভঙ্গি। যে প্রসঙ্গই আসুক, সাধক মনে করবেন যে রাধারানী আমাদের ইষ্ট দেবী, স্বয়ং ভগবতী। আমরা স্বয়ং ভগবান, স্বয়ং ভগবতীর লীলামাধুরী মহিমা শ্রবণ করছি। তাহলে আর মনটা সার সত্যকে গ্রহণ করবে। আমরা গিরিরাজ গোবর্ধনের মহিমা আস্বাদন করছি না। রাধারানীকে ধরতে গেলে বৃন্দাবন ধামকে আশ্রয় করতে হবে। বৃন্দাবন ধাম আশ্রয়ের তাৎপর্য এই রাধা পদরেণুর সেবন। রাধারানীর বিহার ভূমিকে কায় মনোবাক্যে সমাশ্রয়, সাধন ভূমি, সিদ্ধি ভূমি রূপে ধামের কৃপা লাভ। যা কিছু আছে ধামের মধ্যেই আছে। রাজা, রানী, সৈন্য, সামন্ত, কোষাগার, যা কিছু আমোদ প্রমোদ রাজ্যেই আছে, রাজধানীতেই আছে। তেমনি প্রেম ভক্তির রাজধানী দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন, যাহার নাম হেন স্থানে বসতি না হইল। ঠাকুর মহাশয় যেমন বললেন, অনেক দুঃখের পরে আমায় লইয়াছিলে ব্রজপুরে। তারা যে দৃষ্টিতে বৃন্দাবনকে দেখেছেন, আমাদেরকে সেই দৃষ্টিতেই বৃন্দাবনকে দেখতে হবে, রাধা মাধবকে এবং শ্রীগুরু বৈষ্ণব ধাম নাম ভক্তি সাধনাকে দেখতে হবে তাদের নেত্রে, আধুনিকতার চোখে নয়। অনেক দুঃখের পরে লইয়াছিলে ব্রজপুরে কৃপাডোর গলায় বাঁধিয়া। কৃপাই তো টেনে এনেছে, তা না হলে কি ক্ষমতা যে বৃন্দাবনে আসি গুরু বৈষ্ণবের পদাশ্রয় পাওয়া, ধামাশ্রয়, নামাশ্রয়, সদাচারাশ্রয়, দৈন্যাশ্রয়, ত্যাগাশ্রয়, সিদ্ধান্তাশ্রয়, সেবাশ্রয়, বিরহাশ্রয়, এত আশ্রয়ের সৌভাগ্য প্রাপ্ত হওয়া। আশ্রয়ই আশ্রয়, চারিদিকে দুর্গ। নিরাশ্রয়ে তো কিছু মিলবে না। শ্রী গুরু মহারাজ বারবার বলতেন, দেখো সাধক জীবন নারী জীবন। ব্যাখ্যা করে বলতেন যে নারী জীবনে, ভারতীয় রমণী জীবনে
যেমন বাল্যকালটা মাতা পিতার অধীনে, কৈশোর অবস্থা মাতা পিতার অধীনে, বাবা মা না থাকলে বড় ভাই আছে, গুরুজন আছে। বিবাহিত জীবনে পতিদেবতার সেবায়, পতিদেবতার অধীনে, শ্বশুর শাশুড়ির অধীনে, আত্মীয় স্বজনের অধীনে। যখন প্রৌঢ়াবস্থায় এলো তখন পুত্রকন্যার অধীনে। মা যখন বৃদ্ধা হয়ে যাচ্ছে তখন পুত্রকন্যার অধীনে। কখনোই স্বতন্ত্রতা ভারতীয় রমণী জীবনে ভূষণ নয়, দূষণ। ঠিক তেমনি গুরু মহারাজ এও স্পষ্ট করে বলতেন, যতক্ষণ গুরুদেব আছেন গুরুদেবের অধীন, বৈষ্ণবের অধীন। যখন গুরুদেব নিত্য লীলায়, অপ্রকট লীলায় সামনে নেই, তখন উপযুক্ত শিষ্য সেবকের অধীন। কখনোই কদাপি কোন পরিস্থিতিতে স্বাধীন না। একবার রেগে গিয়ে বললেন, আমার আদেশ ছাড়া এক গ্লাস জল খেতে পারবে না। স্বতন্ত্রতা করবে তো যেদিকে ইচ্ছা সেখানে যাও, যাও, যা করো করো, যাও, চলে যাও। তো হালকা কথার ভিতরেও বহু অর্থ। ওই যে অতটুক কথা উনি বলছেন, যদি স্বতন্ত্রতা করবে যা ইচ্ছা তাই করো, কোন অপেক্ষা নেই, স্বতন্ত্রতার স্থান নেই। সাধক নিজেকে যতটুকু সঁপে দেবেন ততটুকুই পরাশক্তি তাকে ধরবে। এখানে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, গুণাগুণের কোনো প্রশ্ন নেই, বিজ্ঞ অজ্ঞের কোনো প্রশ্ন নেই। এখানে ধনী দরিদ্রের কোনো সমস্যা নেই, এখানে বয়সের কোনো অপেক্ষা নেই। এখানে শুধু অপেক্ষা, সে কি চাইছে, সে নিজেকে বিলিয়ে দিচ্ছে তো, সমর্পিত হচ্ছে তো, সৎ বস্তুকে চাইছে তো, গুরুদেবের হৃদয়ের সম্পত্তি চাইছে কি? তা না হলে কিন্তু ফাঁকে পড়ে যাব। যদি গুরুদেবের অর্থ চাই, যদি গুরুদেবের পদ প্রতিষ্ঠা চাই, তাহলে কিন্তু গুরুদেবের হৃদয়ের যে সম্পত্তি, সেই সম্পত্তি আমরা পাব না, বঞ্চিত হব। চাইতে হবে হৃদয়ের সম্পত্তি। আর সম্পত্তি আছে হৃদয়েই, সেটা মনের থেকে মনে যাবে। মনের সম্পত্তি, আত্মার সম্পত্তি, আত্মার থেকে আত্মায় যাবে। এখানে ভাষণে ব্যাখ্যা কোনো প্রয়োজনই হয় না, রাস্তাটা ভাষার বাইরে। প্রকৃত যে প্রাপ্তি সেটা ভাষার বাইরে। সেখানে ভাষা নীরব, মুখ সেখানে চোখের জলই বলে দেবে। অনেক দুঃখের পরে কত জন্ম জন্ম আমাদের চলে গেছে, কত দিন, কত রাত্রি, কত মৃত্যু, কত দুঃখ, কত হাসি, কত কান্না। পেছনে তাকাবার এখন আর সময় নেই। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সব ইতিহাস ভুল হয়ে গেছে। সামনে শুধু বর্তমান। পূর্বের সমস্ত ইতিহাসকে মনের থেকে মুছে দিতে হবে। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে, ভজন সুখ পেয়ে, সেবা সুখ পেয়ে, একটা বড় সুখ, বড় আনন্দ পেলে মানুষ ছোট আনন্দটা, আপনি যার কাছে 1000 টাকা 2000 টাকার নোট আছে, সে 5 টাকা 2 টাকার দিকে কয়েন গুলো যেখানে যেখানে পড়ে আছে, লোকে গ্রাহ্য করে না।
কেন না বড় সুখ বড় আনন্দ যদি কেউ পায় তাহলে ছোট আনন্দে অত দিকপাত হয়। যখন প্রসাদ সেবা করতে করতে লাভ্রি এসে গেল, রসমালাই এসে গেল, রাজভোগ আসছে, ক্ষীরমোহন, মোহনভোগ, সরপুরিয়া, সীতাভোগ, মিহিদানা, কত কিছু আসছে, তখন আর মানুষ ওই লেবুর টুকরোর দিকে, ওই লঙ্কার দিকে, ওই নুনের দিকে আর ওই নিমপাতা ভাজার দিকে অত দৃষ্টি দেয় না। আরম্ভ ওখান থেকেই হয়েছিল। তেমনি এটা যেমন পরম সত্য, মানুষ সমৃদ্ধি উচ্চ আরো বড় বড়কে যখন পায় তখন আর ছোটর দিকে নজর দেয় না। এই জগতেও যা, ও জগতেও তাই। এই জগতে হায় সেই তত চায় যার আছে ভুরি ভুরি। আবার এই কথাটা এই জগতেও খাটে। এই জগতে যে যত পায় তার তত মনে হয় হায় আমি তো কিছু পেলাম না, তত তার উদ্যম উৎসাহ বেড়ে যায়। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। ক্ষুধা তো ধামের কৃপা লাভ, ধামাশ্রয়ী হওয়া। গুরু মহারাজ সকলকে বলতেন রাধাকুণ্ডে আসো, বৃন্দাবনে আসো। কেউ হয়তো দীক্ষা নেবেন, উনি বলতেন রাধাকুণ্ডে দেব। ধামে দীক্ষা নিলে একটা আলাদা শক্তি পাবে, একটা আলাদা সম্পর্কের স্বাদ পাবে। কেউ বলতেন বাবা গুরু প্রণালী দেন, বলেন রাধাকুণ্ডে এসো দেব। সর্বদা উনি আকৃষ্ট করতেন বৃন্দাবনের দিকে টেনে আনবার, রাধাকুণ্ডে টেনে আনবার। এবং 84 ক্রোশ ব্রজমণ্ডলী অনেকানেক লীলাস্থলী থাকলেও গিরিরাজ গোবর্ধনের যে অপার মহিমা, রাধাকুণ্ডের যে অপার মহিমা, সেই মহিমাকে উপলব্ধি করা, ধামের কৃপা লাভ। ধামে সবকিছু আছে, আজও আছে, এখানে সবকিছুই পাওয়া যায়। যেমন গঙ্গা তটে, যমুনা তটে চিরদিন সবকিছু আছে, থাকবে। ধামেও সবকিছু আছে, সবকিছু থাকবে, সবকিছু পাওয়া যায়। এখানে সবকিছু বলতে পারমার্থিক সম্পত্তি, পারমার্থিক উপদেষ্টা। শ্রী গিরিরাজ গোবর্ধনের মহামহিমা আমরা আস্বাদন করছিলাম অন্নকূট প্রসঙ্গে। প্রেম প্রাপ্তি, রাধা মাধবীর কৃপা প্রাপ্তি, পরম সাধন গিরিরাজ গোবর্ধনের তটে বাস। গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা, গিরিরাজ গোবর্ধনের আনুগত্য, তার আশ্রয়। আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন গোবর্ধন আশ্রয় দশক। তেমনি গিরিরাজ গোবর্ধনের মহামহিমা বলতে গোবর্ধন বাস সংপ্রার্থনা অষ্টক। যাতে জন্মে জন্মে আমার গিরিরাজ তটে বাস হয়। নিজপতি ভুজদণ্ড ছত্র ভাবং প্রপদ্য প্রতিহত মদধৃষ্ট দণ্ড দেবেন্দ্র গর্ভ অতুল পৃথুল শৈল শ্রেণী ভূপ প্রিয়ম্বে নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্বম। হে গোবর্ধন, তুমি শ্রীকৃষ্ণের সাতিশয় প্রিয়। তুমি নিজ প্রভু শ্রীকৃষ্ণের হস্তরূপী দণ্ডে ছত্র ভাব প্রাপ্ত হয়েছ। যখন গিরিরাজ ধারণ করলেন তখন মনে হলো তুমি যেন ছাতা আর শ্রীকৃষ্ণের হস্তটা যেন দণ্ড।
তুমি অভিমানে মত্ত উদ্ধত ইন্দ্রের গর্ভকে চূর্ণ করেছ, বিশ্বের শ্রেষ্ঠ গিরিবর্গের অধিপতি রূপে তুমি বিরাজমান। আমাকে তোমার তটে বাস দাও। গিরিরাজ তটের বাসে গিরিরাজের সেবনে, দর্শনে, স্পর্শনে আশু অনর্থ নিবৃত্তি, প্রেম ভক্তি প্রাপ্তি। হে গোবর্ধন, শ্রী যুগল কিশোর তোমার প্রতি কন্দরায় কন্দরায় মহা উন্মাদনাময় মদন লীলা, কেলি লীলা বিস্তার হচ্ছে। কোথায় রাধা মাধবের মালা পরে রয়েছে, পুষ্পের মালা ছিন্ন হয়ে, কোথায় ময়ূরপুচ্ছের মুকুট পরে রয়েছে, কোথায় রাধারানীর আলতারঞ্জিত চরণের চিহ্ন রয়েছে, কোথায় মুক্তামালা গুঞ্জামালা পরে রয়েছে তোমার তটে তটে, শিলায় শিলা। স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখানে রাধা মাধবের অপার কেলি বিলাস। সেই যুগল দর্শনের নিমিত্ত আমি বড় ব্যাকুল, সাথী সহ অধীর হয়ে পড়েছি। হে গোবর্ধন, ব্রজ সংবর্ধন, প্রেমবর্ধন, নয়নানন্দ বর্ধনকারী, সবকিছুই তুমি বর্ধিত করো। তুমি আমাকে তোমার নিকটে বাস দাও। প্রমদ মদন লীলা কন্দরে কন্দরে তে রচয়তি নবযৌনর দ্বন্দ্বম অস্মিন অবন্দম ইতি কিল করণার্থম লগ্নকস্তদ্বয়োর্মে নিজ নিকট নিবাসম। সুর দেওয়া আবার নিষেধ। গুরু মহারাজ বলেছেন সুর দেবে না, ব্যথা শুনে বসে গাইতে পারবে না, সুর দিতে পারবে না। সুর দিতে ইচ্ছা হয় তো নিচে নেমে বসো। সুর দিতে যদি ইচ্ছা হয় তাহলে খোলকট্টাল নিয়ে নিচে নেমে বসো, ব্যথা শুনে বসে সুর দিতে পারবে। নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনত্বম। ওহে গোবর্ধন, তুমি এই অকিঞ্চনে মোর অতি প্রিয় তব সন্নিধানে বাস দান করি মোরে কৃতার্থ করহ। অতুল মহিমা তোমার, ওগো তুমি আমারে দেখাও। তোমার অতুল মহিমা তুমি আমায় দেখাও। শ্রীকৃষ্ণের হস্তরূপ দণ্ড অগ্রভাগে বিরাজিত হয়ে তুমি যেন ছত্র ভাবে মদমত্ত উদ্ধত যে শচীপতি ইন্দ্র, তার গর্ব খর্ব কইলে তোমার মহিমা প্রচন্ড। গিরিবর রাজ তুমি এবর মহিমা আত্মসাৎ কর মোরে করিয়া করুণা। দেখুন মহাজন কি দেখে গেছেন আমাদের জন্য। প্রমদ মদন লীলা কন্দরে কন্দরে। পাঠ মানে ব্যাখ্যা নয়, পাঠ মানে কোনো গালগপ্প নয়, সাহিত্যের ছড়া নয়, কোন আষাঢ়ে গল্প নয়। মহাজন যা বলে গেছেন সেই কথাগুলো শুধু তুলে তুলে ধরা, মণিমাণিক্যকে ছড়ানো, মণিমুক্তা প্রবাল হীরা একে ছড়ানো। প্রমদ মদন লীলা কন্দরে কন্দরে করিতেছে নিত্য নব যুগল কিশোরে। রাধাকুণ্ড তো গিরিরাজ গোবর্ধনেরই প্রান্তদেশ, অংশ বিশেষ, আলাদা ভাবে তো কিছু না। প্রমদ মদন লীলা কন্দরে কন্দরে করিতেছে নিত্য নব যুগল কিশোরে। সেই লীলা দর্শনে আকুল পরাণ, তোমার নিকটে শীঘ্র বাস করো না, তবেই তো দেখতে পাবো। তোমার নিকটে বাস করলে সবকিছু দেখতে পাবো, সেই যুগলকেও দেখবো, যুগলের লীলা কেলি বিলাস হবে। যে কেলি বিলাসের কোনো ব্যাখ্যাই হয় না,
না ব্যাখ্যা করে বোঝাই যায়, না বোঝানোই যায়। কিন্তু কৃপা হলে বোঝা যায়, বোঝানো যায়, দেখা যায়, দেখানো যায়। কারণ কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। হে গিরিরাজ, নিরুপম মণিবেদী রত্ন সিংহাসন, নানাবিধ বৃক্ষরাজিতে নির্ঝর সমূহে, পর্বত সন্নিহিত সমতল ভূমিতে, গিরি সংকটে, তোমার প্রতিটি স্থানে, তোমার নিকটস্থ অধিকতকা উপত্যকায় শ্রী বলদেব সখাগণ সঙ্গে কৃষ্ণকে তুমি নানা কৌতুকের খেলা খেলাও। ভাই লুকোচুরি খেলবো, ভাই এই মানসী গঙ্গার জলে আমরা এখন স্নান করব, এখানে ভোজন হবে। তো তুমি কৃষ্ণ বলরামকে সখাগণ সঙ্গে নানা ভাবে খেলাচ্ছ। সেই তোমার পরম প্রিয় যে তটদেশ, সেই তটদেশে আমায় বাস দাও। ওহে গোবর্ধন, তুমি অতি মনোহর, তোমার নিকটে বাসে জুড়ায় অন্তর। একবার যদি ধামকে ভালো লেগে যায়, যাদের ধামকে ভালো লেগে গেছে তাদের ধামের বাইরে যেতে ইচ্ছা করে না। কেউ যদি বলেও যে আসুন না, তখন কষ্ট হয়। প্রয়োজনে কোনো সমস্যায় বাইরে গেলেও মনটা বাহির জগৎকে নিতে পারে না, বাইরের জগৎকে মন আর নেবে না, বাইরের পরিবেশকে আর নেবে না। বৃন্দাবন যাদের মনকে হরণ করেছে, রাধা মাধব যাদের মনের ভিতরে বসেছেন, যাদের জিহ্বায় হরিনাম বসেছেন, যাদের বুদ্ধিতে শ্রী ভাগবত আদি ভক্তি শাস্ত্র বসে গেছেন, তাদের ধামের বাইরে যাওয়া শুনলেই কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনার অনুভব। কি দুর্ভাগ্য আমার যে আমাকে ধামের বাইরে যেতে হচ্ছে। এই দুর্ভাগ্য আমার কবে ক্ষয় হয়ে যাবে, সৌভাগ্যের উদয় হবে। ওহে গোবর্ধন, তুমি অতি মনোহর, তোমার নিকটে বাসে জুড়ায় অন্তর। নিরুপম লীলা যত, তার দর্শনে সুখ অনুভব করো তুমি প্রতি ক্ষণে ক্ষণে। অনুপম মণিবেদী রত্ন সিংহাসন, মনোহর বৃক্ষ শোভা পরম নির্জন। কিবা নির্ঝর, কিবা সানুদেশ, গিরিকন্দরাতে বলদেব সখা সহ গিরি সংকটেতে। গিরি সংকট বলতে পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তা, দুদিকে পাহাড় উপরে উঠে গেছে, ভিতরে চলে গেছে সেই রাস্তা। সদা বিহরিছ কৃষ্ণ পরম আনন্দে, সদা বিহরিছে কৃষ্ণ পরম আনন্দে। পরিহাস লুকোচুরি মল্ল ক্রীড়া ছন্দে। সেই সমস্ত গিরি সংকটে কন্দরে কন্দরে লুকোচুরি খেলা খেলছেন শ্রীকৃষ্ণ। মল্ল ক্রীড়া করছেন, শিলায় শিলায় উপবেশন করছেন, বিশ্রাম করছেন। উপরে উঠে পরিদর্শন করছেন চারিদিকের শোভা। কত দূর গাভীগুলি কত দূর চলছে। দূর বনে গেল সব গাই, ধেনুনা দেখিয়া বনে, চোখে থকিত রাখাল গণে। শ্রীদাম সুদাম সব সঙ্গে, কানাই কহিছে ভাই, খেলা ভাঙা যাবে নাই, গোধন আনিব বেনুর বনে। সব ধেনু নাম লইয়া ডাকিয়া পুরিলা উচ্চেশ্বরে। শিলা বিগলিত হয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, বলদেবের সখাগণের চরণ চিহ্ন কাদার মতো হয়ে যাচ্ছে গোবর্ধন শিলা। সদা বিহরিছে কৃষ্ণ পরম আনন্দে,
পরিহাস লুকোচুরি মল্ল ক্রীড়া ছন্দে নব নব লীলা যত তোমার গোচরে তোমাতে বিহরে সদা নবীন কিশোরে। তোমার সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে পদতলে স্থান দিও এই দিনজনে। তো প্রেম প্রাপ্তি সেই রাধা মাধবের লীলানুভূতি প্রাপ্তি বিশেষত এই যে কেলি বিলাস লীলা দুর্গেয় বটে, কিন্তু কৃপায় আবার হৃদয়ে যদি এই রস একবার প্রকটিত, কারণ পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। গৌরীয় বৈষ্ণবকে রাধা মাধবীর এই যে দাস্য রস, সেবা রস, কেলি রস এ হৃদয়ে আনতেই হবে। এর জন্যই ধামাশ্রয় নামাশ্রয় নিখিল আশ্রয়ে বিধি। গোবর্ধন তুমি মোর নিবেদন ধরো, তোমার নিকটে সেই স্থান মোর নিবেদন ধরো, তোমার নিকটে সেই স্থান মোরে দান করো। প্রিয় সখা শ্রীকুণ্ডেরে আলিঙ্গন করি, শ্যামকুণ্ডকে উনি আলিঙ্গন করে গুপ্ত ভাবে সদা হেরো বিলাস মাধুরী। কুসুম সরোবর পর্যন্ত গিরিরাজ গোবর্ধন আছেন, তারপরে গুপ্ত হয়ে যাচ্ছে। কেন গুপ্ত হয়ে যাচ্ছেন বলেন? কুঞ্জ নিকুঞ্জ প্রারম্ভ হয়ে যাচ্ছে, এই জন্য গোবর্ধন লুকিয়ে লুকিয়ে রাধা মাধবের বিলাস লীলা লুকিয়ে লুকিয়ে উনি দর্শন করবেন, এই জন্য লুকায়িত হয়ে গেছে, ভিতরে আছেন। প্রিয় সখা শ্যামকুণ্ডেরে তুমি আলিঙ্গন করি, গুপ্ত ভাবে সদা হেরো বিলাস মাধুরী। রাধা মাধবের লীলা তো সকলে দেখতে পাবে না, সখাগণের সঙ্গে লীলা, মাতা পিতার সঙ্গে লীলা, এই অবধি দেখার অধিকার আছে, বাকি আগের লীলা তো দেখার অধিকার নেই। সবে এক সখীগণের ইথে অধিকার, যেখানে রহলীলা সেখানে সখীগণের অধিকার নেই, একমাত্র সেবিকাগণেরই অধিকার। গুপ্ত ভাবে সদা হেরো বিলাস মাধুরী। কৃষ্ণ প্রিয় রাধা কুণ্ডে যুগলের খেলা, বিভোর হে হইয়া হেরি আমি সে আনন্দ লীলা। যে দেখে সে তো দেখাতে পারে, তো যখন তুমি সেই লীলা মাধুরী দেখছো, যুগলের খেলা, তো আমাকেও তোমাকে ধরেছি এইবার, নাচর বাংলা তোমায় ছাড়ব না, তোমায় ধরেছি। হে বৃন্দাবন তোমায় ধরেছি, হে যমুনা, হে বন উপবন, যেখানে যে লীলা সেই লীলার অনুভূতি দাও। লীলাস্থলীকে ধরলেই লীলার অনুভূতি হবে। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন, বংশীবটের ছায়ায় গিয়ে পড়ে থাকবো, বংশীবটকে বলবো যে সেই বেণু বাদন মাধুরী শ্রীকৃষ্ণ, গোপী মন্ডল মণ্ডিত শ্রীকৃষ্ণ, কর্ষণ বেণু সনয়ীর গোপী গোপীনাথ শ্রেয়স্তুন, সেই গোপীনাথকে দেখাও। গোপীশ্বরকে বলবো যে দেখাও, কারণ যে দেখে সে দেখাতে পারে। কৃষ্ণপ্রিয় রাধা কুণ্ডে যুগলের খেলা, বিভোর হইয়া হেরি সে আনন্দ লীলা। একটা শক্তি চাই, যে শক্তি আমাদিগকে দেখাবে, সেই শক্তি হচ্ছেন হরিনাম, সেই শক্তি হচ্ছেন ধাম, সেই শক্তি হচ্ছেন গিরিরাজ, সেই শক্তি হচ্ছেন গুরু বৈষ্ণব, সেই শক্তি হচ্ছেন ভক্তি শাস্ত্র। যে শক্তির আশ্রয়ে আমরা একটা মই চাই, তো একটা অবলম্বন তো চাই। জল স্থল ঘাস বৃক্ষ ছায়া দানে, বর্ধন করহ তুমি সদা গাভীগণে, তাই গোবর্ধন নাম অন্বর্থ তোমার।
গো বলতে তো গাভী মুখ্য রূপে, তো তুমি স্থল, জল, ঘাস, বৃক্ষ ছায়া, ফল ইত্যাদি দিয়ে বর্ধন করো তুমি সদা গাভী গণে। তাই তোমার গোবর্ধন এই নাম সার্থক। অতএব তব পদে আমার প্রার্থনা, সেবার সৌভাগ্য, তোমার ত্রিজগতে খ্যাতি, তোমার নিকটে আমায় দিবে কি বসতি। যিনি সেবা করেন তিনি অন্যকে সেবা দিতে পারেন। যেমন পূজারীজিকে বলা হলো, পূজারীজি আমাকে কিছু সেবা দিন। বলেন ঠিক আছে, মন্দির মার্জন করো, মালা গাছো, ঠাকুরের শৃঙ্গার করো, ভোগ লাগাও, আজকে ভোগ লাগাও, আরতি করো। সেবা পূজারীজিকে যদি সন্তুষ্ট করা যায়, ধরা যায়, তাহলে পূজারীজি গর্ভমন্দিরের সেবা দেবেন ঠাকুরের। এখানে অন্যের বলার কি আছে? পূজারীজি দিয়েছেন, পূজারীজির শরীর ভালো নয়, উনি আদেশ করেছেন। তো যার হাতে সেবা, তিনি যদি সেবা দেন, কারো কিছু বলার নেই, উনি দিয়েছেন, ওনার সেবা উনি দিয়েছেন। একেই বলে আনুগত্য, একেই বলে আনুগত্যে আজ্ঞায় সেবা প্রাপ্তি, চেয়ে নেওয়া। তেমনি সেবার সৌভাগ্য তোমার, ত্রিজগতে খ্যাতি। সবাই জানে তুমি রামকৃষ্ণের তথা যুগল কিশোরের সেবা কিভাবে করো, তো আমি তোমার কাছে সেবা চাইছি, দেখতে চাইছি, তোমার নিকটে বাস চাইছি। তোমার নিকটে আমায় দিবে কি বসতি, আমাকে বাস দেবে কি তোমার নিকটে? তোমার আশ্রয়ে নেবে তো, তোমার অধিকারে নেবে, তোমার অধীনে আমাকে নেবে, তোমার করে নেবে কিনা আমাকে? দাবি করা হচ্ছে, ধামকে বলা হচ্ছে, হে বৃন্দাবন তুমি আমাকে তোমার করে নেবে কিনা? হে কৃষ্ণ প্রিয় যমুনে, হে প্রেমা ভক্তি বাহিনী, হে রসতরঙ্গিনী, হে প্রেমময়ী যমুনে, তুমি আমাকে আপন করবে কিনা? বলো, আপন করবে তো? এ দেহ অন্তিম কালে আমি ভাসাবো যমুনার জলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব। আপন করে নেবে তো আমাকে? বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া আমি পড়িয়া রহিব তার ছায়। কবে আমি বসিব বৈষ্ণব নিকটে, কবে কুঞ্জে বসিব আমি বৈষ্ণব নিকটে। ধামের প্রতি দাবি করা হচ্ছে, যেমন গুরু বৈষ্ণবের উপরে দাবি করা হচ্ছে যে আমাকে আপন করে নিতে হবে, তর্পণ মোর বৈষ্ণবের নাম। ঠিক তেমনি গোচারণে শ্রী গোবিন্দ কোন শুভক্ষণে নিশ্চয়ই পাইব দেখা কুয়া সম্ভবনে। যদি আমি তোমার তটে বাস করি, তাহলে শ্রীকৃষ্ণ নিত্য গোচারণ করছেন। তোমার সঙ্গ গুণে, সান্নিধ্য গুণে, কৃপা গুণে, তোমার শক্তিতে নিশ্চয়ই একদিন কৃষ্ণ বলদেবের দেখা পাবই পাবো। যারা বৃন্দাবনে বাস করে ভজন করেন, তারা তাদেরকে ছদ্মবেশে এসে উনি ধরা দেন। যেমন কাম্যবনের সিদ্ধ বাবা, ভজনে মন লাগছে না, আর গোপ বালকরা এসে দরজা বন্ধ করে উনি ভজন করছেন দুপুর বেলা, ভজনে মন লাগছে না, আর ওই গোচারণ করে যারা গোপ বালকরা এসে চিৎকার চেঁচামেচি করে, রোজই করে, বাবা পানি পিলা দে। আরে বাবা, বাঙালি বাবা কেয়া করতা হ্যায়, ওদের ভাষায় ওরা বলতেই থাকে, বলতেই থাকে। ব্রজবাসীর স্বভাব বলা, ও দেখলে কিছু না কিছু বলতেই থাকবে, বাবা রাধে রাধে, তু মানে দেখে রাধে রাধে বলতে হবে, কিছু একটা বলতে হবে, কথা বলতে হবে। তো বাবা বিরক্ত হয়ে যান। তো সেদিন ভজনে মন লাগছে না, মনটা খুবই দুঃখী, আর ওরা এসে চিৎকার চেঁচামেচি করছে বাচ্চাগুলো। তখন উনি দরজা খুলে লাঠি নিয়ে যে ওদেরকে একটু তাড়িয়ে আসি, কাণ্ডজ্ঞান নেই।
দুপুরবেলায় এসে চিৎকার চেঁচামেচি করে। দরজা খুলেছেন, দেখছেন কত সুন্দর সুন্দর সব গাড়ি বাছুর, আর ছোট ছোট এত মনজ্ঞ সব বালকগুলি। কতগুলো বালক ছুটে এসেছে, বাবা পানি পিলাতে, বাবা प्यास लगो है, पानी पी में, बाबा थोड़ा बाल भोग भी लाया करो बाबा, कुछ रखा करो, चनौरी वगैरह कुछ रखा करो बाबा, अरे बंगाली बाबा, अरे परदेसी बाबा। तो बाबा देखছেন এত সুন্দর গাই, এত সুন্দর বালকগুলি। भैया तेरा नाम? बोले बाबा मेरा नाम बलदाव, और उनके बोले उनका कन्हैया। बोले लाला कहाँ ते आयो? बोले कहाँ ते बाबा, नंदगांव ते आयो भयो। अच्छा, এই কথাবার্তা বলেছে, বাবাকে জল চাইছে ওনার কাছে, উনি তো জল রাখেন না, উৎপাত করবে বলে লোকে এসে জল চাইবে বলে জল রাখেন। করোয়ায় জল ছিল, করোয়ায় জল পান করাচ্ছেন। তো কৃষ্ণ বাবার মুখের দিকে তাকিয়ে আছে, জলটা পড়েই যাচ্ছে, একটু একটু পাচ্ছে। বাবা বললেন আর আসবে না, উদম করবে না। আল্লাহ চিল্লা, এত আল্লাহ চিল্লা করো কেন? ব্রজবাসীর স্বভাব একটু জোরে জোরে কথা বলা, একটু জোরে জোরে আল্লাহ চিল্লা করা। রাধে বলে এমন চিৎকার দেবে উপাসনা করে। চুপচাপ, সাধারণত আমাদের সম্প্রদায়ের সাধু যারা, তারা চুপচাপ সাধন করেন, চুপচাপ, সারা শব্দ পছন্দ করেন। সারা শব্দ না, চুপচাপ। যখন সংকীর্তন হবে তখন আলাদা, সংকীর্তনের সময় সারা শব্দ। বা এখন কথা হচ্ছে, কথাও খুব আস্তে আস্তে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে কথাবার্তা। আওয়াজ হবে না, কোনো ইনস্ট্রুমেন্টের আওয়াজের দরকার হয় না, কোনো কিছু সাউন্ড থাকবে না, খুব আস্তে আস্তে, খুব আস্তে ধীরে, সংকীর্তন ধীরে। তো আওয়াজ পছন্দ হয় না, আওয়াজই কষ্ট হয়। अच्छा बाबा बोले भला चिल्ला मत करना, रोजाना मत आना ऐसा, उदम मत करना, तंग मत करना। তো বাবা তো দরজা বন্ধ করে ভিতরে চলে গেছে, উনি মালা করবে, জপ করবে, যা করবে করবে, পুরো করতে। হঠাৎ কি মনে হলো, এত সুন্দর গাই বাছুর তো কোনোদিন দেখিনি। দরজা খুলে দেখছেন একটা গাইও নাই, একটা বাছুরও নাই, কেউ নাই, কিছু। এইরকম যারা ধামে বাস করে ভজন করেন, রাধারানী নানা ছলে তাদেরকে কৃপা করেন, কৃষ্ণ বলরাম দর্শন দেন, ওই বালক বালিকার রূপেই ঘুরতে থাকেন। এখনো ঘুরছেন, বালকের রূপে ঘুরতে থাকেন, বালিকার রূপে। আর সামনে দিয়ে যে বালিকাগুলো চলে গেল, ওর মধ্যে তো রাধারানীও থাকতে পারে। বালকগুলি যে চলে গেল, ওর ভিতরে তো কৃষ্ণও থাকতে পারেন। ওই যে পাগলটা চলে গেল, ওই পাগলটার ভিতরে তো জড়ভরতের মতো, মহর্ষি দত্তাত্রেয়ের মতো তো কেউ থাকতে পারেন। এই জন্য গোড়ার থেকে সাবধান হতে হয়, সমদর্শী, সবার প্রতি শ্রেষ্ঠ ভাব, উচ্চ ভাব, আরাধ্য ভাব। আমাদের আরাধ্য দেবতাই নানা রূপে, শুধু মানুষ রূপে নয়, সর্বভূতে। সর্বভূতে আছে কৃষ্ণ, ইহা না জানিয়া কৃষ্ণ পূজা করে অতি প্রাকৃত হইয়া। প্রাকৃত ভাবে তো ধরা যাবে না। শ্রীপাদ বলছেন যে নিত্য গোচারণ হচ্ছে, এখানে নিত্য রাধারানী আসছেন, কিন্তু যে দেখতে চায়, যে দেখার মতো যোগ্য, যার মন প্রাণ তজ্জাতীয়, তাকেই তো গিরিরাজ পরিক্রমা করতে করতে, গিরিরাজের তটে ঘুরতে ঘুরতে আমি না, আমরা না চিনতে পারি, কিন্তু তারা তো চিনতে পারবেন। চোখের সামনে কোনো না কোনো দিন কিছু পড়েই যাবে, আর আমরা চিনতে না পারলেও তাদের দৃষ্টি তো পড়বেই। গোচারণী শ্রীগোবিন্দ কোন শুভক্ষণে নিশ্চয়ই পাইব দেখা, তুয়া সঙ্গ গুণে। এই হচ্ছে ধামাশ্রয়ের মহিমা। ধামে পড়ে থাকলে এই জাতীয় কৃপা, একটা সুযোগ অবশ্যই লাভ হবে।
নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্বম। তুমি আমায় জন্মে জন্মে তোমার তটে বাস দাও। এত দুর্লভ যে রাধা মাধবের লীলা কেলি বিলাস দুর্গেয়, সেটি সহজ সুগম হবে ধামের কৃপায়, ধামে বাসে, ধামাশ্রয়ে। এই হচ্ছে তাৎপর্য। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আসে। কাল মধ্যাহ্নে প্রজানন্দ ঘেরায় আপনাদের সকলের প্রসাদের নিমন্ত্রণ। আমাদের গুরু মহারাজজির তিরোধান, বাৎসরিক তিরোধান স্মরণ উৎসব কাল মধ্যাহ্নে। ওখানে 9:30 10টার থেকেই সূচক কীর্তন আদি আরম্ভ হবে। আপনারা উপস্থিত হবেন। মধ্যাহ্নে আপনাদের সকলের প্রসাদের